হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার জানাই। গুড মর্নিং। আজকে 1লা মে 2026 সাল। আজকের প্রাতঃমল্লিতে বাবা আমাদের অনেক জ্ঞানই শুনিয়েছেন। সেই জ্ঞানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো তীব্র পুরুষার্থের জন্য সবচেয়ে বেশি কোন জিনিসের উপরে গুরুত্ব দেওয়া দরকার, তা হলো বৈরাগ্য, ডিটাচমেন্ট। অ্যাটাচমেন্টই আমাদের সমস্ত দুঃখের কারণ, আর ডিটাচমেন্ট অর্থাৎ বৈরাগ্যই হলো আমাদের মুক্তির পথ। তাই বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি কোথায় আছো। তুমি আছো সেই কালো কলিযুগী দুনিয়ায়, সেখানে তুমি কোনোভাবে সুখ পেতে পারো না। সুখ শান্তি তো আছে সত্যযুগী দুনিয়াতে। তাই তোমাকে সত্যযুগী দুনিয়ায় যেতে হবে, আর সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো বৈরাগ্য, ডিটাচমেন্ট। তাই আপনি দেখুন আপনার মধ্যে কতটা বৈরাগ্য আছে, আর যদি কম থাকে তাকে কিভাবে আপনি বৃদ্ধি করবেন। তাই আজকের ভিডিও হলো বৈরাগ্য বৃদ্ধি করার উপায় কি। আসুন জেনে নিই বৈরাগ্য কি। বৈরাগ্য হলো এমন একটি মানসিক ও আধ্যাত্মিক অবস্থা যেখানে ব্যক্তি সংসারের অস্থায়ী বস্তু, ইন্দ্রিয় সুখ ও আসক্তি থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করে এবং উচ্চতর সত্য বা আত্মজ্ঞানের দিকে মনোযোগ দেয়। বুঝতে পেরেছেন? আসক্তি থেকে মুক্তি, উচ্চতর সত্য জ্ঞান যদি পেতে হয় তাহলে বৈরাগ্য আপনাকে গ্রহণ করতে হবে। সহজ ভাষায় বৈরাগ্য সমান আসক্তি থেকে মুক্তি প্লাস সত্যের প্রতি আকর্ষণ। বৈরাগ্য মানে ভুল বুঝবেন না, সংসার ত্যাগ করা নয়, বরং সংসারের প্রতি আসক্তি ত্যাগ করা। এটি মনকে স্থির, পরিষ্কার ও স্বাধীন করে দেয়। এক কথায় বলতে গেলে ডিপেন্ডেন্সিটা কমিয়ে দেয়। যোগ ও বেদান্ত দর্শনে এটি আত্মজ্ঞান অর্জনের একমাত্র উপায় হিসাবে গ্রহণ করা হয়েছে। মূল বৈশিষ্ট্য কি? ইন্দ্রিয় সুখে আকর্ষণ কমে যায়, সুখ দুঃখে সমভাব থাকা, আমার তোমার ভাব কমে যাওয়া, অন্তরে শান্তি বৃদ্ধি পায়। যেমন একটি কমল পুষ্প কাদার মধ্যে থেকে কাদার সাথে আসক্ত নয়, তেমনি বৈরাগ্যমান ব্যক্তি সংসারে থেকেও আসক্ত নয়। বৈরাগ্য হলো ইন্দ্রিয় ও বস্তু জগতের প্রতি আসক্তি ত্যাগ করে আত্মসত্যের দিকে মনোনিবেশ করা। শাস্ত্র অনুযায়ী বৈরাগ্যের স্তর আছে, স্টেজেস অফ ডিটাচমেন্ট। শাস্ত্র মানে আমরা জানি শ্রীমদ্ ভাগবত গীতা, উপনিষেদ, যোগা, বিভিন্ন শাস্ত্র আপনি পড়ে ফেলুন, দেখবেন বৈরাগ্যের অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে একটি হলো স্ম্লান বৈরাগ্য, টেম্পোরারি ডিটাচমেন্ট। দুঃখ, ক্ষতি বা শোকের সময় আসে, কিছুদিন পরে আবার আসক্তিতে ফিরে আসে। যেমন প্রিয়জনকে হারালে মনে হয় সবকিছু মিথ্যা, আমি আর এটা করব না ওটা করব না, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার সেগুলো ফিরে আসে। তাই এই ধরনের বৈরাগ্য কিন্তু স্থায়ী হয় না। বিবেক বৈরাগ্য অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিটাচমেন্ট, বুদ্ধি দিয়ে বোঝা সবকিছু অস্থায়ী, শাস্ত্র ও জ্ঞান থেকে উপলব্ধি। যেমন এই দুনিয়া পরিবর্তনশীল, তাই বেশি আসক্ত হওয়া উচিত নয়। যখন এটি আপনার বুদ্ধিতে বসে যাবে তখন আপনার বৈরাগ্য হবে জ্ঞান ভিত্তিক এবং সেই বৈরাগ্য হবে বিবেক ভিত্তিক।
সাধনা বৈরাগ্য, প্র্যাকটিক্যাল ডিট্যাচমেন্ট, নিয়মিত অনুশীলনের মাধ্যমে আসক্তি কমানো, যেমন ধ্যান, আত্মস্মরণ এবং বিভিন্ন বস্তু থেকে নিজের নিয়ন্ত্রণ, যেমন হতে পারে মোবাইল, খাবার, রাগ, অনেক কিছু। সবকিছু যদি আপনি চেতনার নিয়ন্ত্রণের দ্বারা করেন, সেই বৈরাগ্য হয়ে যায় স্থায়ী। আর পর বৈরাগ্য, সুপ্রিম ডিট্যাচমেন্ট, কোনো কিছুতেই ভেতরে কোনো আসক্তি নেই, সম্পূর্ণ স্বাধীন এবং স্থির মন, যেমন রাজা জনকের মতো সবকিছু আছে, কিন্তু কিছুই তাকে বাঁধতে পারে না। এতটাই উচ্চতর স্তর এই বৈরাগ্য, পর বৈরাগ্য। পতঞ্জলি যোগা সূত্রেও বৈরাগ্যের কথা অনেক বিস্তারিত আকারে বলা আছে, যেখানে এক প্রকার বৈরাগ্য হলো অপর বৈরাগ্য। মানে কি? অপরা বৈরাগ্য হলো ইন্দ্রিয় সুখ, ভোগ বিলাস ও দৃশ্যমান জগতের প্রতি আসক্তি কমে যাওয়া। মানে হলো আমি ভোগ করব না, এই সচেতন সংযম, সংযম বৃদ্ধি করা, বাহ্যিক বস্তুর থেকে নিজের মন তুলে নেওয়া, ধন সম্মান ইন্দ্রিয় সুখ থেকে অনাসক্তি, চেষ্টার মাধ্যমে মন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়। এখনো চাহিদা সম্পূর্ণ নষ্ট হয়নি, শুধু নিয়ন্ত্রণ। চাহিদা কোনোদিনই শেষ হয় না, তাই মনকে বুঝিয়ে দেওয়া, যেমন মিষ্টি খেতে ইচ্ছা করলে কিন্তু স্বাস্থ্য বা সাধনার জন্য নিজেকে থামানো। পর বৈরাগ্য, যেটা একটু আগেই বলেছি, পারা বৈরাগ্য, আত্মজ্ঞান এবং পুরুষ দর্শনের পর স্বতঃস্ফূর্ত ভাবে যখন সম্পূর্ণ আসক্তি বিলীন হয়ে যায়, আমার কিছুই চাই না, কারণ সত্য উপলব্ধ হয়েছে। বাহ্যিক ও সূক্ষ্ম উভয় আসক্তি সম্পূর্ণ অবসান, ইন্দ্রিয়ের সুখের প্রতি কোনো আকর্ষণ থাকে না। এটি একটি সাধনার চূড়ান্ত স্তর। উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি, যার কাছে সমস্ত জগৎই তুচ্ছ মনে হয়, কারণ সে আত্মার পরম আনন্দ অনুভব করেছে, সেটাই হলো পর বৈরাগ্য। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলে বৈরাগ্যের সম্পর্কে? শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। মানুষের কাজ হলো কর্ম করা, কিন্তু ফল, সাকসেস বা ফেলিওর, তার উপর নির্ভর করে কোনো কর্ম করো না, তাহলে সেই কর্মটা হবে নিষ্কাম কর্ম। কেন? ফলের প্রতি যদি আপনি আসক্তি থাকে, তাহলে দুঃখ, ভয়, হতাশা, আনন্দ সব আসতে পারে। ফলহীন কর্ম মানে শান্তি আর স্থিরতার প্রতীক। উপনিষদেও একই রকম বলছে, আসক্তি মানেই হলো অজ্ঞানতা। তাই বাবা বলেন না মুরলিতে, সমস্ত দুঃখের কারণ হলো অজ্ঞানতা। এই অজ্ঞানতা আমাদের দুঃখের সৃষ্টি করে। তাই বৈরাগ্য, বৈরাগ্য মানে হলো জ্ঞান, যেটা উপনিষদেও বলে আমার শরীরকে আমি মনে করি, এটাই ভুল ধারণা। কারণ শরীরটা তো এখানেই লোকে পুড়িয়ে দেবে। আসলে আমি কে? আত্মা। এই আত্মজ্ঞান, এই আত্মজ্ঞানই আপনার আসক্তিকে কমিয়ে দেবে। তাই বৈরাগ্য হলো ইচ্ছার নিয়ন্ত্রণ। ইচ্ছা মাত্রই অবিদ্যা, ইচ্ছা ডিজায়ার, সেখান থেকেই আকর্ষণ শুরু হয়, সেগুলোকেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। ইচ্ছা কিভাবে কাজ করে? কিছু দেখলেন, কিছু ভাবলেন, আকাঙ্ক্ষা তৈরি হলো, সেখান থেকে আসক্তি তৈরি হলো, অ্যাটাচমেন্ট, তারপর নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি। যেমন একটি ছেলে একটি মেয়েকে যখন দেখে ভালো লাগে, তারপর আকাঙ্ক্ষা তৈরি হয়, এর সাথেই আমার বিবাহ হোক, তারপর আসক্তি, তারপর ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি এতটা একে উপরের উপর হয়ে যায় যখন দুজনের মনের মিল হয় না বা কোনো কারণে অশান্তি হয়, তখন তারা আর একত্রে থাকতে পারে না, তখন তারা খারাপ ডিসিশন নেয়।
তাই নির্ভরশীলতাও আমাদের একটা খারাপ অভ্যেস। তাই বারবার করে আপনি নিজের ইচ্ছাগুলোর উপরে নিয়ন্ত্রণ করুন। নিয়ন্ত্রণ মানে দমন নয়, আমি জোর করে চাপিয়ে রেখেছি। সেই ইচ্ছা কিন্তু প্রকাশ পাবে এবং ভয়ঙ্কর রূপে প্রকাশ পাবে। তাই ইচ্ছাকে মেরে ফেলতে হবে, দমন করা নয়। ইচ্ছাকে বুঝে যদি আপনি নিয়ন্ত্রণ করেন, তাহলে সেই নিয়ন্ত্রণ আপনার কাজে আসবে। সাপ্রেশন মানে দমন, ভেতরে চাপা দেওয়া আগুন যেমন রাখা হয় তাহলে সে কিন্তু বিস্ফোরণ হয়। আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, সচেতন ভাবে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনি ব্যাখ্যা করুন। দেখুন বৈরাগ্য কথার অর্থ কি, যেটা জানকী দাদি করে দেখিয়েছিলেন। মনের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সেলফ রেগুলেশন এবং ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। সম্পূর্ণ রূপে আপনার আবেগগুলো আপনার নিয়ন্ত্রণে। সবচেয়ে বড় কাজ। মন কিভাবে আসক্ত হয় আমি একটু আগেই আপনাকে বলেছি। অ্যাটাচমেন্ট মেকানিজম কি, যেখানে উদ্দীপনা, কোনো কিছু দেখলাম শুনলাম, সেখান থেকে মনের ইচ্ছা জাগলো, চিন্তা, এবং সেখান থেকে আমি চাই, সেটা আবার রিপিটেশন হলো, বারবার চাই, এখান থেকে আসক্তি। সেই আসক্তি যখন পূরণ হয় না, তখন ভেতরে ডিপ্রেশন স্টার্ট হয়। এটাকেই বলা হয় যে হ্যাবিট লুপ। তাই মন এভাবে আসক্ত হয়। সাথে সাথে ডোপামিন লুপ। ডোপামিন লুপ কি না, আমরা যখন আসক্তি হয়ে একটু সুখ অনুভব করি, মস্তিষ্ক থেকে এক প্রকার রাসায়নিক বস্তু যার নাম ডোপামিন বের হয়, যে ভালো লাগার সংকেত দেয়। বৈরাগ্য কিভাবে কাজ করে, হাউ ডিটাচমেন্ট ওয়ার্কস। বৈরাগ্য কোনো হঠাৎ ত্যাগ নয়, এটি একটি ধাপে ধাপে মানসিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া, যা ভেতর থেকে পরিবর্তন আনে, সেটা আপনি জানেন। তাই সচেতনতা দিয়ে শুরু করুন। প্রথমে বুঝে নিন আপনার আসক্তি কোথায়, কে আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনি নিজে না আপনার আসক্তি। এতে আপনার চিন্তাগুলো পরিবর্তন করুন, থট শিফট করুন। পুরানো চিন্তায় এটা থাকলে আমি খুব খুশি হব, এটা না থাকলে আমি অখুশি হব। তো এভাবে অখুশি না থেকে নিজের চিন্তাগুলোকে বদলে নিজেকে ভাবুন, আমি নিজেই সম্পূর্ণ। চিন্তা বদলালে অনুভূতিও বদলায়। তাই থামুন এবং পর্যবেক্ষণ করুন, আসলে আমার ইচ্ছা কি। তার জন্য আপনি যে কোনো কাজের সামনে একটু থামুন, নিজেকে দেখুন। একে বলা হয় রেসপন্স কন্ট্রোল। এর জন্য আপনাকে বিকল্প নির্বাচন শিখতে হবে, কনসিয়াস চয়েস, যেখানে আপনি বেছে নেবেন আমি কি ইচ্ছার দাস হব নাকি নিজের নিয়ন্ত্রণে থাকব। এখানে ফ্রি উইলিং কাজ করে। তাই আপনার অভ্যাসগুলোকে ভাঙা, বারবার সচেতন সিদ্ধান্ত নিলে পুরানো আসক্তির অভ্যাসগুলো কিন্তু দুর্বল হয়, নতুন নিয়ন্ত্রণের অভ্যাস তৈরি হয়। একে বলে রিওয়ারিং দ্য মাইন্ড। আর এতে আপনার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে, মানসিক স্থিরতা আসে, আর আপনি বাইরের উপর কোনোভাবে নির্ভরশীল হন না। এর জন্য আপনাকে আধ্যাত্মিক সংযোগ, হায়ার কানেকশনের প্রয়োজন। হায়ার অথরিটি হলেন ঈশ্বর, আর আপনি তারই অংশ। তার সাথে নিজেকে যোগ করা, এতে ভেতরের শূন্যতা পূরণ হয়ে যায়, বাইরের আসক্তি কমে যায়। তাই হায়ার লাভ রিপ্লেস লোয়ার অ্যাটাচমেন্ট। যত অ্যাটাচমেন্ট আপনার কম হবে, তত আপনি বৈরাগ্যের পথে পা বাড়াবেন। এটাই হলো সবচেয়ে বড় তীব্র পুরুষার্থ।
বৈরাগ্য বাড়ানোর ধাপগুলো কি কি আছে আপনি এগুলো সবটাই জানেন। নিজেকে আত্মা হিসেবে ভাবা, প্রতিদিন কিছু সময় নীরবতায় কাটানো অর্থাৎ ধ্যান করা, আর আমার ভাবটা কমানো, সব কিছু অস্থায়ী মনে করা, ঈশ্বরের স্মরণে থাকা, কম চাওয়া বেশি সন্তুষ্ট গ্রহণ করা, নিজের চিন্তা পর্যবেক্ষণ করা, ঠিক পাশের চারটে ছবির মতো। প্রথমে আপনি ধ্যানে বসবেন, আপনার মন ছুটন্ত ঘোড়ার মতো দৌড়ে বেড়াবে। তারপর ধীরে ধীরে অভ্যাসের দ্বারা পঞ্চ ইন্দ্রিয়কে সে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে, ঠিক লাস্টের ছবিটার মতো। তাই তো ঈশ্বর আজকে স্লোগানে বলছেন, যেখানে আমার আমার আসে সেখানে বুদ্ধি বিভ্রম ঘটে। তাই তো বাবা বলেন, ম্যাপন কা পুছ জ্বালা দো। যত আমার আমার শব্দগুলোকে কমিয়ে দেবেন ততই আপনার বৈরাগ্য বৃদ্ধি পাবে। ওম শান্তি।